এক লোক বাড়িতে এসে দেখে তার সন্তানেরা ঘুমিয়ে পড়েছে। তখন লোকটা তার স্ত্রীর কাছে জানতে চাইলেন সন্তানেরা নামাজ পড়েছে কিনা। তখন স্ত্রী বললেন বাড়িতে কোনো খাবার ছিল না, তারা সবাই ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, নামাজ পড়েনি। তখন লোকটি বললেন তাদের জাগ্রত করে নামাজ পড়তে বলো। তখন স্ত্রী বললেন ওদের জাগিয়ে দিলে ওরা তো আবার ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করবে। তখন লোকটি বললেন আমি যা আদেশ করেছি তাই পালন করো, ওদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তহ 132 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা তোমার পরিবারের লোকজনদের সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার প্রতি অবিচল থাকো। আমি তোমাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাদের রিজিক দান করি এবং মুত্তাকিদের জন্য তো উত্তম পরিমাণ রয়েছেই। এই কথা শুনে তার স্ত্রী সন্তানদেরকে উঠিয়ে নামাজে দাঁড় করে দেন। নামাজ শেষ করে যখন তারা উঠলো তখন দরজার বাইরে থেকে সালামের আওয়াজ আসলো। দরজা খুললেই দেখা গেল এক লোক ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসে বললেন এই খাবারগুলো আপনারা গ্রহণ করুন। শহর থেকে আসা এক নেতার জন্য এই খাবারের আয়োজন হয়েছিল। খাবার গ্রহণের আগে নেতার সাথে তুমুল ঝগড়া হয়, তিনি না খেয়েই বেরিয়ে যান। তখন আমি এই খাবার নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি। আল্লাহ শপথ করে বলছি আমি জানি না কে বা কিসের শক্তি আমাকে আপনার দরজায় দাঁড় করিয়ে দিল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ইসলাম প্রচারে সাহায্য করুন।